আপনি কি মনে করেন একজন মানুষ কি নিজের ভালোবাসা, পরিবার আর নৈতিকতা সবকিছু হারিয়ে শুধু টাকার জন্য এতটা নিচে নামতে পারে? আর যদি কোনো মা নিয়ে আসো নিজের তাড়াতাড়ি। সন্তানের এই পরিচয়ের জন্য লড়াই করে, সে কি ভুল? আপনার মতামত এখনই কমেন্টে লিখে দিন। জাস্টিস ফর মেঘলা ছো। আর এমন বাস্তবধর্মী টানটান গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। বি রিটর্ন। গল্প শুরু হচ্ছে। একটা সম্পর্ক যেখানে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে সন্দেহ, অহংকার আর প্রতিশোধ। ভং। মেঘলা এক অসহায় মা, যে নিজের অনাগত সন্তানের পরিচয়ের জন্য লড়াই করছে পুরো সমাজের বিরুদ্ধে। ভং। অন্যদিকে অনিক, যে বিশ্বাস করে এই সন্তান তার না। ভং। আর এখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর এক দ্বন্দ্ব, একটা সংলাপ যা সবকিছু বদলে দেয়। নিজে তো হারাইছ, এখন আমাকে আর অনিককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাচ্ছ। ভং। এই অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেঘলা তখন দৃঢ় কণ্ঠে বলে, একদম মুখ সামনে কথা বলবেন। ভং। এই একটা লাইনেই বোঝা যায় সে আর আগের মতো দুর্বল নেই। ভং। পরিবারের চাপ, সমাজের ভয়। মেঘলার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে, অনিকের নামে যে মামলাটা করছিস ওটা তুলে নে। ভং। মেঘলা দ্বিধায় পড়ে যায়, কারণ একদিকে তার সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে নিজের সম্মান। ভৌ। শেষমেশ সে থানায় গিয়ে বলে, স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই। ভৌ। কিন্তু তখনই জানা যায় অনেক ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়ে গেছে। ভৌ। এবার গল্পে আসি নতুন মোড়। রাতুল একটা বিপজ্জনক চরিত্র, যার লক্ষ্য একটাই, মেঘলাকে বিয়ে করে তার সম্পত্তির মালিক হওয়া। ভৌ। সে সরাসরি প্রস্তাব দেয়, আমি ভিডিও শুরু করার আগে একটা শক্ত প্রশ্ন। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে নিজের মানুষই হয়ে যায় সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? ওহ, ভয়! যদি এমন বাস্তব, ইমোশনাল আর টান টান গল্প আপনার ভালো লাগে, তাহলে এখনই কমেন্টে লিখে দিন, ট্রুথ অলওয়েজ উইন্স। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ আজকের গল্পের শেষটা আপনাকে চুপ করে ভাবতে বাধ্য করবে। ভয়। গল্প শুরু হচ্ছে। এই গল্পটা শুধু একটা পরিবারের না, এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, কিন্তু সেই সাথে আছে ভুল, অহংকার আর ভয়ঙ্কর সিদ্ধান্তের ফলাফল। দুঃখ। একজন ছেলের দায়িত্ব, এক অসুস্থ বাবার লড়াই। সবকিছু শুরু হয় খুব সাধারণ একটা পরিস্থিতি দিয়ে। সামিরের বাবা অসুস্থ হয়ে পড়ে। দুঃখ। প্রথমে সবাই ভাবে হয়তো সামান্য অসুখ, ঠিক হয়ে যাবে, কিন্তু দিন যেতে না যেতেই অবস্থা খারাপ হতে থাকে। দুঃখ। ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ চলছে, তবুও কোনো উন্নতি নেই। তখন সামিরের মনে একটা ভয় ঢুকে যায়। ভয়, এভাবে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। সে বলে, এখানে চিকিৎসা না করাই, ঢাকায় নিয়ে যাই। কিন্তু সমস্যাটা এখানেই, তার বাবা কিছুতেই যেতে রাজি না। একজন বয়স্ক মানুষের জেদ, আরেকদিকে একজন সন্তানের অসহায়তা। সামির তখন দৃঢ় হয়ে বলে, আমি বাবাকে রাজি করাবো। এই কথার ভেতরেই লুকিয়ে আছে দায়িত্ব, ভালোবাসা আর ভয়। দুঃখ। ফোন কল আর সময়ের চাপ। সামির তার ফুপাকে ফোন করে, সবকিছু খুলে বলে। উপাস থেকে কোনো আবেগ না,